প্লাবন ভাই, সজীব ভাই, ওনারা দুজন আসে নাই এখনো। জি ভাই। ও, সজীব ভাই আসছেন। আপনার এই আইডি নতুন নাকি আজকে? নতুন আইডি দিয়ে জয়েন করছেন আপনি আজকে? অন্য মেইল দিয়ে আর কি জয়েন হয়েছি। আচ্ছা আচ্ছা, আমি তো আপনারে সবসময় যেটা দিয়ে চিনি সেটা দেওয়া দেখতেছি না, এই জন্য বললাম যে আপনি আসেন নাই। ওই যে আপনার ফোন থেকে জয়েন হয়েছি তো। রোকনুজ্জামান রিটন এই উৎসব উনি ভাই আছেন? একটা আবার জি স্যার, আছি স্যার। হ্যাঁ, প্রবলেমটা কি ভাই বলেন। স্যার সমস্যা হইলো স্যার, একটু গিগ দিতে প্রবলেম হয় স্যার, আমি পাই না তো ভালো করে। আপনাকে আমি একটা সোয়াদ প্র্যাকটিস ভাই ছিল, ক্লাসে আসতে সোয়াদ ভাইকে বলছিলাম। ডাকছি কিন্তু আসে। আপনি প্র্যাকটিস ক্লাসে আসছেন? তারপর হচ্ছে প্র্যাকটিস আপনাদের ক্লাস তো লিঙ্ক আরেকটা পাই। বিষয় শোনেন, এই গিগ দেওয়ার উপরে আপনাদের ভিডিও করে দিছি আমি। ক্লাসের মধ্যে গিগ দিয়ে তারপর হচ্ছে সবার অ্যাকাউন্ট খুলে গিগ পাবলিশ করে দিছিলাম। ওই ভিডিওগুলো আপনি দেখেন নাই? জি স্যার, মানে ইমেজ তৈরি করছিলাম, ভুল হয়েছিল, পরে আবার তৈরি করছি, মানে একটু সমস্যা হয়েছিল তো। তা আপনি আমাকে বলবেন তো সমস্যার রে ভাই, সমাধান আপনি হচ্ছে। আমাকে বলতে হবে না? আপনি যদি আমার কাছে বলতে লজ্জা পান, আপনার এখানে ব্যাচমেটরা আছে তাদেরকে বলেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি আপনি কম্পিউটার নাবিলা স্ক্রিনটা শেয়ার করেন। নাবিলা মঞ্জিরো। স্যার পিসিতে ইয়া অ্যাক্টিভ হচ্ছে দাঁড়ান। আর পিসিতে জয়েন করেন, জয়েন করে এখনই আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা নাবিলামুন, আপনার কি অবস্থা বলেন তো নাবিলামুন? স্যার আমার পিসি নষ্ট হয়ে গেছে। আপনাদের তো আজ থেকে আরও 15টা ইন্না ক্লাস আগে আমি আপনাদের মার্কেট প্লেসে নিয়ে আসছি। 15টা ক্লাস তো এভাবে হয় নাই, প্রায় 1 মাস আগে আমি আপনাদের মার্কেট প্লেসে আনছি। 15টা ক্লাস মানে হচ্ছে আপনার 1 মাসের উপরে। আচ্ছা, উৎসব রয় তো আসলো। তপু আছেন? ডকুমেন্টের জন্য একটা বানাইছি। আচ্ছা। তারপরে ওয়ার্ডপ্রেস কনফিগারেশন, কাস্টমাইজেশন, এগুলো দেওয়া যাবে ভাই? দেয়া তো যাবে অবশ্যই। আমি এই দুইটা আজকেই দিয়ে দিব আর কি, এই ক্লাস চলাকালীন নিয়ে দিব আর কি, সমস্যা নেই। রেডি করা আছে আমার, কালকে রাতে রেডি করলাম তো। আরো দিতাম, আজকে 5টা দিতাম। তো ওই যে একটা কাজ আসছিল ফ্রেন্ডের, ওটা করতে গিয়ে আর কি সময় লাগছে। আচ্ছা, এটা দিয়ে দিন আজকের মধ্যে। জি ভাই। ওকে। আর কার আছে মার্ক করা? রুকনুজ্জামান রিটন ভাই। মানে এমনি টেমপ্লেটটা যদি আমি ওপেন করি, হুম। স্ক্রিনটা আসছে কি? হ্যাঁ, আসছে। এই যে এরকম আসতেছে ব্ল্যাঙ্ক, হুম। এই যে ট্র্যাকবোর্ড লেখা, এখানে লোগো, এগুলো এরকম ব্ল্যাঙ্ক আসতেছে। আবার এই কোডটা যদি আমি কপি করি, কপি করলাম, এই অনলাইনে আরেকটা জায়গা আছে, এই জায়গায় এখানে এসে পেস্ট করে দিলাম। তারপরে এই যে মেক স্লট হিসেবে দিলে এই জায়গাগুলো আসে, যে যেমন মেটা ডিসক্রিপশনের জায়গা, কিওয়ার্ডের জায়গা, এগুলো আমি বানাই দিচ্ছি আর কি, এগুলো ছিল না, হুম। বানাই দিচ্ছি। তারপরে এই যে থিম কালারের জায়গা করে দিচ্ছি, যে এই কালারটা চুজ করবে, ধরেন এইটা দিলাম, পুরো থিমের কালারটা ওইভাবে চেঞ্জ হয়ে যাবে। আর এই যে হেডার লোগোর একটা ডিফল্ট দেওয়া আছে, ওখানে যে লিঙ্ক দিবে হুম। ওই লিঙ্কটা যাবে। প্লাস হচ্ছে যে এখানে প্রোডাক্টের কিছু ইমেজ দেওয়া আছে, তো এই ইমেজগুলা সে চাইলে
করতে পারে, এই যে ডিটেইলস ফুটার লোগো এরকম। তারপরে ইমেল শিখলে তারপরে এরকম আর কি। তো এটাই ও ব্যবহার করবে হচ্ছে এই HTML কোডটা আর কি। হ্যাঁ, এটা কোড, এই কোডটাতে নিয়ে গিয়ে ও শুধু এখানে বসায় দিয়ে এই ওই ইবের থেকে প্রোডাক্টের যে লিঙ্ক গুলো দিবে হুম হুম ওগুলো এখানে সে ডাইনামিক বসায় দিবে, কারণ ও তো কোড জানে না, তাই না? এই লিঙ্ক গুলো ভিতরে ঢুকে চেঞ্জ করা লাগতো, তো ওগুলা করতে পারে না, এই জন্য এইভাবে করে দিছি আর কি। আচ্ছা আচ্ছা এই কালারের জায়গায় যদি কোনো কালারের নাম লেখে সেটাও থিম কালার হিসেবে অ্যাড হয়ে যাবে আর কি, যেমন এটা আগে ছিল এখন এরকম দেখাচ্ছে এই আর কি। শুধু তাই না, এই যে হোভারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এটাই করতেছে। আর এটা আরেকটু কাজ বাকি আছে, যে আমি নিচের এই জায়গাটুকু এখনো করি নাই আর কি। এখানে হয়তো ওই যে ফিচার প্রোডাক্ট অ্যাড করবে আর কি, 4টা প্রোডাক্ট, তারপরে নিচের এই জায়গাগুলো চেঞ্জ করবে একটু আর কি, একটু বের। তো এগুলা অনেক কাজ ভাই, এগুলা প্রায় এই একটা পেজের কাজ করতে $70-80 $100 পর্যন্ত নেয়। হ্যাঁ, আর এই কাজটা আমি যেটা করছি এটা বেশিরভাগ ক্ষেত্রে ওই আচ্ছা। আজকে আমরা একটা প্লাগইনের ব্যবহার দেখব, ইউজড এসইও প্লাগইন। কেমন? এই প্লাগইনটা ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইটটা কীভাবে গুগলে র্যাঙ্কিং করব সেটা দেখব। তা আমাদের এখানে তো অনেকগুলো ওয়েবসাইটই আছে, তো আমি সিম্পল একটা সাইটে ঢুকি। এখানে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটাকে আমরা গুগলে র্যাঙ্কিং করব। কেমন? ইউজড এসইও প্লাগইনের মাধ্যমে। এটা অ্যাডমিন প্যানেলে যাই, ডব্লিউপি অ্যাডমিন। আচ্ছা, এখানে আমাদের প্লাগইনসে এসে ওই প্লাগইনটা ইনস্টল করবো আর কি। অ্যাড নিউ, ইউজড ইউজড এসইও, যেটা এখান থেকে ইনস্টল করে অ্যাক্টিভ করে দিব।
তো প্লাগইন এখানে ইনস্টল করা হয়েছে। আচ্ছা স্যার কোনো প্লাগইনের কারণে যদি ইরর আসে সেই ক্ষেত্রে কি করব? জি জি যদি কোনো প্লাগইনের ক্ষেত্রে মানে প্লাগইন ইনস্টল করতে ইরর আসে তাহলে কি করব? আচ্ছা ইররের টাইপ তো জানতে হবে আগে। অনেক টাইপের ইরর আসতে পারে। ইনস্টল করতে গেলে সাধারণত হচ্ছে গিয়ে আপনার এই প্লাগইন ইনস্টলেশনে ফাইল আপলোড লিমিট যদি কম থাকে তাহলে হইতে পারে আর কি। বিশেষ করে আপনার উকমার্স প্লাগইনের সাইজটা একটু বেশি, আর আপনার এই পিএইচপি কনফিগারেশন ফাইলের মধ্যে যদি আপনার ফাইল আপলোড লিমিট যদি 2 MB থাকে, সেক্ষেত্রে আপনার এই সব প্লাগইনগুলো ইনস্টল করতে গেলে ইরর দেখাবে। আপনার ওই সেটিংসে গিয়ে ফাইল আপলোড লিমিটটা বাড়ায় দিতে হবে। আদারওয়াইজ যদি অন্য কোনো ইরর থাকে তাহলে সেটা ইরর অনুযায়ী আপনার ফিক্স করতে হবে আর কি। ইররের তো অনেক ধরন থাকে। আচ্ছা এই হচ্ছে আমাদের ইয়োস্ট এসইওর ড্যাশবোর্ড। আচ্ছা আমরা যদি ফিচার্ডে যাই, ফিচার্ডে গেলে আমাদের এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশন আমরা এখান থেকে অন করে দিব। যেগুলো অফ আছে সেগুলো কী করব আমরা অন করে দিব। সবগুলো অপশন ফিচার থেকে অন করে দিয়ে আমরা এখানে সেভ চেঞ্জ দিয়ে দিব। এখানে এটারে অপটিমাইজ করার জন্য কতগুলো প্লাগইন ইউজ করা হয়েছে, এগুলো সবগুলো ইয়ে করে দেবো, সাইট তো এমনিতেই স্লো হয়ে যাবে। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে ওয়েবমাস্টার টুলসে যদি আসি, এখানে ওয়েবমাস্টার টুলসের মধ্যে 4টা ওয়েবমাস্টার টুলস আছে। বাইডু আছে, তারপর হচ্ছে বিং আছে, গুগল আছে, ইয়ান্ডেক্স আছে। এখন আমাদের এগুলো খুব বেশি একটা ইম্পর্টেন্স দিই না আমরা, কারণ হচ্ছে গিয়ে এগুলোতে আমরা আমাদের দেশীয় লোকজন সার্চ করে খুব কম, বা আমরা এগুলোতে ইয়ে করি না। আমরা করব হচ্ছে সাধারণত বিং আর হচ্ছে গিয়ে আপনার গুগলে। কেমন? এখানে গুগল সার্চ কন্ট্রোল, আগে এটাতে যাই। এই যে দেখেন এখানে একটা অপশন আছে HTML ট্যাগ। কেমন? এই HTML যে ট্যাগটা আছে এখানে এসে এই যে এইটুক কোড আমি কপি করব এখান থেকে। আমি সিলেক্ট করতে চাচ্ছি এইটুকু, শুধু এই যে ডাবল কোটেশনে কন্টেন্টের মধ্যে যে ডাবল কোটেশন আছে এইটুকুন। ডান দিক থেকে কপি করতে করতে আসেন তাহলে তো হয়। আমার মাউস প্যাডটাতে একটু প্রবলেম আছে, এই কারণে প্রবলেম হইতেছে। এক্সকিউজ মি, এখানে একটা আচ্ছা সেটিংস এখানে সেভ হয়েছে। তা আমি আর যদি নিচে ভেরিফাই ভেরিফাই, এটা হচ্ছে গিয়ে আপনার দেখেন এটা এই যে ভেরিফিকেশন ফেইল্ড using the meta tag method less than 1 minute ago, find the verification meta tag verify learn mode। আচ্ছা এখানে কারণ হচ্ছে আমি যে HTML ট্যাগটা এখানে দিছি, এটা আমি যদি সরাসরি কপি করে এখানে দেই, আমার এখানে আরেকটা কোড আসবে, ওই কোডটা আমার কপি করে দিতে হবে এখানে।
আচ্ছা আমরা বিং এর জন্য করে দেখি। আচ্ছা দেখি এখান থেকে ইয়াটা তো কপি করিনি। এই যে এখানে এসে এখন আমি এই ভেরিফিকেশন কোড এখানে দিলাম, দিয়ে সেভ চেঞ্জ দিলাম। সাইট ভেরিফিকেশন কোড আমি আবার দিই। কোড ট্রান্সলেটর এবার নিচে দেখি আমার এটা এখন ভেরিফাই হয় কিনা। এখান থেকে মানে সাইট ম্যাপ ঠিক করে দিতে হয়। হ্যাঁ সাইট ম্যাপটা ইয়াতে দিতে হবে, যে অ্যাড প্রপার্টি। না এটা তো করলাম। ওটা ডোমেইন তো সিলেক্ট করাই আছে, ওই যে সাইট ম্যাপ নিচেই আছে। এখানে এই যে বিভিন্ন পেজের ইউআরএল। হ্যাঁ হ্যাঁ এটাই আর কি। এখন বিঙ্গে যান, এটা তো হইলো। আচ্ছা এটা শেষ করতেছি। এটার ইয়া তো আমি জানি না এখান থেকে। আচ্ছা আমারটা দিয়ে আমি জয়েন করি এখানে। এটা তো বিং এর কি আর হচ্ছে হটমেইল। ইয়াহু দিয়ে আপনার আউটলুক দিয়ে, হ্যাঁ হটমেইল দিয়ে করতে হবে। এখন হ্যাঁ গুগল দিয়েও করা যায়, ওটার তো আইডি পাসওয়ার্ড।
তো এক্সএমএল ফাইল এইচটিএমএল ট্যাগ যেটা, এক্সএমএল ফাইলটা যে সাইট ম্যাপের হ্যাঁ হ্যাঁ এটা কি? সাইটম্যাপের। এই এইচটিএমএল ফাইলটাকে আমার ইয়া করতে হবে এখান থেকে। এখানে বসাই দিতে হবে, আবার এটা এসে বসছে। এই লিংকটা কি এরর আসছে? এখানে পেজগুলো শো করার কথা নিচের দিকে, কিন্তু এখানে তো অনেকগুলো পেজ আছে। দ্য টু ইউরো লাইনেট কলাম 6, এখানে হচ্ছে আপনার এই যে এইচটিএমএল যে ট্যাগ আছে, এই ট্যাগটাকে আমি কপি করে এখান থেকে আমি এটাকে ইয়ে করতে পারবো। এই যে এখানে পেস্ট করে নিলাম, এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমার যে মেন সাইট আছে, এই সাইটের এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। দেন সেভ চেঞ্জ দিয়ে দিলাম এখান থেকে। আচ্ছা, এখন আমি এটাকে ভেরিফাই দিলাম। এখানে আমার সাইটে এসে এই কোডটাকে কপি করে বসায় দেওয়ার পরে এটাকে আমি এখানে ভেরিফাই বাটনে ক্লিক করলাম। ঠিক আছে, অ্যাড এডিশনাল ওনার টু, এই লিঙ্কটাতে ক্লিক করার পরে এই যে দেখেন সাইটটা আমার ভেরিফাই হয়ে গেছে। কেমন? এখন এটার যে সাইট ম্যাপ আছে, এই যে মানে এই সাইটের যে অন্যান্য পেজগুলো আছে, এখান থেকে আমি গিয়ে যে এক্সএমএল ফাইলটা আছে এটাকে আমি যে হোয়াট চিহ্নটা আছে এটাতে যদি আমি দেই তাহলে সাইট ম্যাপের ইউআরএলটা আসবে। এই হচ্ছে কি আমার ওয়েবসাইটের সাইট ম্যাপ, মানে যত পেজ আছে
এটাকে আমার ওই ওয়েবমাস্টার টুলে গিয়ে অ্যাড করে দিতে হবে। কেমন? এটা এই যে এখান থেকে আমি এটা কপি করে নিয়ে বসাই দেব। এ তো আমার গুগলে ভেরিফাই হয়ে গেছে। কেমন? এই যে এখানে আমার ইয়াটা কিন্তু দেওয়া আছে, অ্যাড প্রোটোটাইপ। আচ্ছা, তারপর হচ্ছে কি আপনার সাইট ম্যাপ যোগ করার জন্য ওই সাইটটা সিলেক্ট করতে হবে আগে। হুম হুম এখানে আছে না ওই সাইটটা? হুম এই যে এখানে এসে আপনার এই যে সাইট ম্যাপে গিয়ে এখানে এই ইউআরএলটা দিয়ে দিতে হবে। আমার এখান থেকে সাইট ম্যাপের ইউআরএলটা নিছি, এর যত পেজ বা যত পোস্ট আমি এখানে যোগ করি সাথে সাথে আপনার ও অ্যাড করতে থাকবে আর কি এখানে। স্যার বুঝলাম এটা অ্যাড হলো, কিন্তু এখানে ঝামেলা আছে ভাই। আপনার ওই আমার এটাই কিন্তু সিলেক্ট করা ছিল এতক্ষণ। আচ্ছা, মিস্টেক কোথায় কি হইলো এখন, এখান থেকে হচ্ছে গিয়ে আপনার আমার সাইটের যে ইউআরএলটা আছে আর এখানে হচ্ছে গিয়ে আপনার পুরো সাইট ম্যাপটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অ্যাড করা হয় না, এখানে এরর দেখাতে পারে, কারণ হচ্ছে গিয়ে আমার এই ইউআরএলটা দিয়ে বা এই ডোমেনটা দিয়ে আমি কিন্তু কোনো কিছু ওখানে অ্যাড করিনি আমার সাইটে। একটা কোড আসবে, কোডটা হ্যাঁ, এখানে দিয়ে কোডটাকে ভেরিফাই আসবে। এই যে এই কোডটা, ওই ভিতরের অংশটুকু আর কি। হ্যাঁ স্যার আমি আমি একটু লিভ নিলাম স্যার, আমি একটু হ্যাঁ আপনার HTML মেটা ট্যাগ ওইটাই তো একই জিনিস তো দিল। ও সরি, আচ্ছা এখন আমি এখানে এটাকে ভেরিফাই দিই।
নট ফাউন্ড বিফোর, আচ্ছা মেক শিওর দ্য প্লেস ভেরিফিকেশন ট্যাগ। কোডটা আরেকবার সেট করে দিন না, দিছেন ম্যানুয়ালি নাকি? হ্যাঁ আবার নতুন করে দিছি তো, এটাতেই তো প্রবলেম করতেছে। মেটাডেটা পাচ্ছে না বলতেছে। তাহলে এখানে তো পরের কাজগুলো কাজ করবে না আর কি। এটা আগে ওইখানে ভেরিফাই করতে হবে, তারপর হচ্ছে কি আপনার আমার ডোমেইন নেম, তারপর হচ্ছে কি আপনার এই সাইট ম্যাপ যেগুলো আছে ওগুলো দিতে হবে, আদারওয়াইজ তো কাজ করবে না। আচ্ছা এই তো গেল আমাদের হচ্ছে কি আপনার মানে ওয়েবমাস্টার টুলের সেটিংস, কেমন? তারপর হচ্ছে আরও কিছু জিনিস আছে, যেমন হচ্ছে কি আপনার এসইও করার আমার যে সাইটটা আছে, আমার সাইটের যে রিলেটেড সাইট, ধরেন হচ্ছে কি আমার এটা ই কমার্স একটা সাইট, এখানে বিভিন্ন ধরনের আপনার প্রোডাক্ট থাকে। তারপর হচ্ছে গিয়ে আপনার এই যেমন হচ্ছে আমার বিভিন্ন ধরনের সার্ভিস থাকে, তো লোকজন আমার এখানে যে সার্ভিস বা প্রোডাক্টগুলো আছে এগুলো কোন ধরনের কিওয়ার্ড দিয়ে তারা সার্চ করে সেগুলো আমরা ইয়ে থেকে পাবো আর কি। গুগলের একটা সাইট আছে আপনার কিওয়ার্ড প্ল্যানার, ওখান থেকে এগুলো আমি সার্চ করে দিতে হয়। ধরেন আপনার পেজের টাইটেল আছে হোম পেজ, তো হোম পেজের টাইটেল এই ইউজড এসইওর মাধ্যমে ওই টাইটেলটাকে আপনার ওভাররাইট করা যায়, কেমন? তো হোম পেজের যে মধ্যে হ্যাঁ এই আমি আমি যতটুকু জানি আর কি, যেটা সেটা হচ্ছে যে এই যে আমরা কিওয়ার্ড প্ল্যানার দিয়ে করতে হয়। যেমন হচ্ছে কি আরও কিছু কিওয়ার্ড থাকতে পারে আমাদের এখানে, যেমন হচ্ছে কি আপনার এই ই কমার্স আমি লিখলাম, আপনি ই কমার্স দিয়ে দিচ্ছেন, ই কমার্সের এটা আসছে। তো আমাদের এখানে তো অনেক ধরনের প্রোডাক্টও থাকতে পারে, প্রোডাক্ট লিখে মানুষ সার্চ করে না, যেমন দেখা গেছে আপনার টি শার্ট, তারপর হচ্ছে গিয়ে আপনার এটা কি বলে জুয়েলারি, তারপর ইলেকট্রনিক্স পণ্য দিয়ে সার্চ করে মানুষ। তো এগুলো সবই আমার ওই ইসের মধ্যে নিয়ে অ্যাড করে দিব আর কি। আমরা অ্যাড করার অপশন আছে,